আমার দালাল বসেছে আবলা আবলা খাসির মিথ্যেটা ঢাকতে, শাক দিয়ে মাছ ঢাকতে। হ্যাঁ রে, ও যদি খাসি হয় তুই তো একটা বলদি শুটকি। হ্যাঁ, বলদ কোথাকার। তুই যে কল রেকর্ডের গল্প বললি, তোর কল রেকর্ড, তুই যখন মন্দিরার কল রেকর্ড শোনাচ্ছিলি কার পারমিশন নিয়েছিলি? সেটা রিয়েল ছিল না ফেক? দেখ তোর কমেন্ট বক্সে কিভাবে লিখেছে। এই কমেন্ট তোকে জুতিয়ে জুতিয়ে লাল, নোংরামের পার। মা গো মা, তুই বলতে চাইছিস যে নাম্বারটায় ফোন করেছিল সেটা আসল নাম্বার ছিল কিনা চেক করতে? তাহলে পরের বার আবার সরকার কেন রে, কেন 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 আবার ফোন করতে গেল কেন রে? তুই জিজ্ঞেস কর সরকারকে যে তুমি এত আবলা চয়কার দয়াকার কেন? যখন প্রথমবার তোমার বাবা পাগল চো হয়ে ফোনটা ওর হাতে ধরিয়ে দিয়েছে, তুমি আবার নেক্সটবার ফোন করে নিজেকে কেন ওর ভেতরে ঢুকাতে গেলে? তোমরা একটা আস্ত পয়াকার ঠয়াকার বল, বল, আরে বল। বলবি না বল? ওই ড্রেনের মধ্যে তুইও খেলেছিস। ঠিক 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 ঠিক। কাল কোথায় ছিল জানো? অ্যাকচুয়ালি কালকে দালাল ব্যস্ত ছিল, ভীষণ বিজি ছিল, কারণ ভাগিনা এসেছে, তো ভাগিনার সঙ্গে একটু কানামাছি ভো ভো, যেখানে পাবো মামির সেখানে চবো কানামাছি, একটু কানামাছি হয়তো খেলতে ব্যস্ত ছিল। হয়তো হয়তো বলেছে হয়তো। আর না হলে ওর ভাগিনা না থাকলে তাহলে ওই বন্ধুর ছেলের সঙ্গে হয়তো হয়তো একটু কিটকিট খেলতে গেছিল। অনেক দিন তো খেলেনি, ওর তো অন্যকে খেলতে দেখলে কষ্ট হয়। কালকে কল রেকর্ডে যা ওরা খেলামেলা শুনে পাগলি চু হয়ে গেছিলো, দৌড়ে চলে গেছে, আমাকেও দে একটু গুতিয়ে দে। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো চোপার বড়দিকে নিয়ে বলার জন্যে। প্রচুর আমার কমেন্ট আসছে যে সীমাদি প্লিজ ওই প্যাশানকে কিছু বলো, সীমাদি প্লিজ ওই প্যাশানকে কিছু বলো। তা বলছি প্যাশান যে কথাটা বলেছে, যে দেখো চোপা যে অ্যাড্রেসটা রিভিল করেছে সেটা অ্যাকচুয়ালি চোপা ইচ্ছা করেই করেছে, কারণ চোপা এডিটিংয়ে কিন্তু ভীষণ মাস্টার মাইন্ড আছে। চোপা কখনো এডিটিংয়ে ভুল করে না, কারণ ওর বৌদি যখন রিয়ের সামনে আনতো কিন্তু মুখের উপর এটা কিছু চাপিয়ে দিত, কখনোই আমরা চোপার মানে বৌদিকে রিয়েলে দেখতে পাইনি। তাহলে চোপা এডিটিংয়ে কখনোই ভুল করতে পারে না। এটা হচ্ছে চোপার বড়দি বলছে চোপা চালাক, কিন্তু চোপার ছোটদি বলছে চোপা হচ্ছে একটা বলদা খাসি। এবার ওদের দুই বোনেই তো লড়াই, দুই বোন তিন বোন, দুই বোন ওই 3 নম্বর বোনকে খুব ভালোভাবে চেনে। এ বলছে চালাক, তার মানে ও চালাক, আর ও বলছে 1 নম্বরে বলদা খাসি, তার মানে বলদা খাসি। কারণ এদের সাথে তো বেশি ফোনে কথা বলে, আমাদের সাথে তো বলে না, আমরা জানবো না। আমরা কি জানবো? আমরা জানি আমাদের ভাই কিছুটা বলেছে যে ওর মতো গবেট বোকার হরদর নেই ওয়াইটিতে, নেই। হ্যাঁ, সেই কারণেই তো ওকে বোকা বানিয়ে নিয়ে গিয়ে ওর পয়সায় লুটে পুটে খাচ্ছে, সংসার চলছে অনেক কটা মানুষের। তো চলো অনেকগুলো কথাই বলেছি, কারণ এই কল রেকর্ডটা নাকি ফেক, নাম্বারটা আসল নাম্বারেই ফোন করেছিল। তো এটা দালাল বলছে, আমার বলছে কি অ্যাকচুয়ালি দালাল কোন লেভেলের, নিম্ন শ্রেণীর দালাল, একটু সেই বিষয়ে আজকে ইয়ে করবো। তাছাড়া বাবা তোর কমেন্ট বক্সের আজকে কমেন্ট দেখে ও মাই গড, আমার মন একবারে গার্ডেন হয়ে গেছে। দেখ তুই সবসময় লোকের কমেন্ট বক্সে ঘুরিস, আজকে তোর কমেন্ট বক্স আমি পড়েছি, তার জন্যে স্কিপ করো না, আর সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর দালালকে কমেন্ট বক্সে কী হারে জুতিয়েছে, একটু এনজয় করো, এন্টারটেন হও, দেখতে থাকো। আমাদের গামলার যে ভিডিওগুলো করে সেটা কিন্তু ওর রিয়েল ভিডিও না, কারণ আজকে ওর দালালি প্রমাণ দিয়েছে। ও যেগুলো দেখায়, মানে ও যেগুলো দেখায় সেগুলো আসলেও ঘটে না, যেগুলো ঘটেও সেগুলো দেখায় না। তার কারণেই তোমাদের বলবো ওর মনের ভেতরে অনেক ঝড়, অনেক জ্বালা, অনেক কষ্ট, যেগুলো কিন্তু ও তোমাদেরকে দেখাচ্ছে না। ও কি দেখাচ্ছে? ও সুখে শান্তিতে আছে বাপের বাড়িতে, তার মানে ওর সুখে শান্তিতে নেই বাপের বাড়িতে। ওর দাদা বৌদি মা বাবা মিলে আচ্ছা করে কিলাচ্ছে। হ্যাঁ, কারণ এটা দালাল বলল যে ওর রিয়েল লাইফ যেগুলো চলে সেগুলো ও দেখায় না, যেগুলো তোমাদের সামনে হেসে খেলে খুশি মনে ভিডিও করে সেগুলো ওর লাইফে চলে না। তো স্কিপ করো না, দেখো অনেক কিছুই বলেছি। তোমাদের ঠিক ভুল সব রকমই মতামত তোমরা দেবে, কারণ সত্যি মানে গর্ধবদের ভিডিও দেখতে হয়, আবার সেই গর্ধবদের ভিডিও কে নিয়ে আমাদের বিশ্লেষণ করতে হয়। কি দিন এসে গেছে,
এটাও তো একটা কপালের ব্যাপার বলো, এই গাধাদের ভিডিও দেখতেই হচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের না লোকের কথা শুনতে শুনতে কান শোয়া হয়ে গেছে, তাই আর যতই গালাগালি দিক ঠিক কানের ফুটো অব্দি আর পৌঁছায় না। আগে খুব কাঁদতাম, আগে কিছু কেউ বললেই কাঁদতাম, দুঃখে ভেঙে পড়তাম, কিন্তু এখন আমি একেবারে দু কান কেটে ছুঁড়ে ফেলে দিয়েছি, এবারে পিঠের চামড়া মোটা করে ফেলেছি। যে যাই বলুক, আই ডোন্ট কেয়ার, আমার একটু গায়ে লাগে না আমার, কারণ আমি চোর, আমি চোরের বউ। আমি চোরকে যখন বিয়ে করেছি আমি জানি আমাকে চোরের বউ এই উপাধিটা নিতেই হবে, সেই কারণে চুরি করি। এবং আমি একটা লিখেছি আমার দাসী দালাল, আমি যতই অন্যায় করব সে কিন্তু শাক নিয়ে সে মাঝখানা আমার ঢেকেই দেবে, মানে আমার দোষ। আমি যদি ওপেন দাঁড়িয়ে ফোকলার সাথে ঠিকঠাক করে লাগিয়ে ফেলি, তারপরেও ও গামছা নিয়ে এসে চাপা দেবে, বলবে না ওটা ও লাগাচ্ছিল না, ওটা টেস্ট করছিল যে জায়গা মতো জিনিসটা যায় কি না। কারণ প্রথম বিয়ে যেটা করেছিল সেটা সাকসেসফুলি নয়, তাই এটা টেস্ট করে দেখছে ঠিকঠাক কাজে লাগবে কি লাগবে না। সেটা দেখার পর দেখো, জীবনটা নষ্ট না করে প্রথমে টেস্ট করে নিয়ে তারপর ফোকলার হাতে সিঁদুর পড়বে, সেই কারণেই ওটাও টেস্ট করছে। আবার তোমরা যেটাকে ফোকলা দেখেছো সেটা ফোকলা নাও হতে পারে, ওটা ফোকলার ডেমো, কোনো পুতুল হতে পারে। ওটা তোমরা এখন দেখো না, পোশাক পরিয়ে পুতুল দাঁড় করিয়ে রাখা হয় প্রত্যেকটা মিমস না কি বলে, সেই হতে পারে। ওইগুলো ভাড়া করে এনেছে ফোকলা। তোমরা যেটা দেখেছো ফোকলাটা ফোকলা না, না ওটা ফোকলা না। তোমরা বলছো আমি তো ওকে পছন্দই করি না, তো গাটার গাটার, আমি তো অনেকদিন আগেই বলেছি ও গাটার। কিন্তু দেখো, ভুলকে ভুল আর ঠিককে ঠিক আমি বলবো। তোমরা যতই আমার বাজে কমেন্ট লেখো ভাই, যতই আমার চোরের বইয়ের সঙ্গে ঝামেলা হয়ে যা, যতই আমাদের মুখ কালাকালি চলুক, যতই আমাদের মুখ দেখা দেখি না হয়, তবুও আমি সত্যিকে সত্যি বলবো, মিথ্যেকে মিথ্যে বলবো, কারণ আমার জন্মটাই মিথ্যে। সেই কারণে আমি শাক কিনে রেখেছি মাছের ওপরে চাপা দেবো বলে, কারণ মাছটা যদি বিড়াল দেখে ফেলে তাহলে তো খেয়ে নেবে। সেই কারণে আমি শাক এনেছি মাছ ঢাকা দেওয়ার জন্য। কালকে তোমরা এত কমেন্ট লিখছিলে, কিছু বলো কিছু বলো কিছু বলো। আরে ভাই, কালকে আমি একটু ভাগ্নেকে সময় দিয়েছিলাম, সব সময় কি আমি তোমাদেরকে সময় দেবো? বাগনের জন্য আমি স্পেশাল সময় রাখবো না? আমার বাগনে অনেক দূর থেকে এসেছে, বাগনে আছে, কিছুদিন সময় বান্ধবীর ছেলে আছে, অনেকগুলো কচি মাথা আছে যেগুলোকে আমি চিবিয়ে চিবিয়ে খাই, সেগুলোর জন্য তোমাকে সময় বের করতে হবে। তোমরা বললেই আমাকে উঠে দৌড়াতে হবে? বাপরে বাপ, কাল থেকে কমেন্টের কমেন্ট, কাল থেকে সারা রাত ওইদিকে নিচে যতই ভাগ্নের কাজ করুক, কিন্তু আমি ব্রেনে চিন্তা করে গেছি এই দোষটাকে কি কোন শাক নিয়ে আসবো, নিয়ে এসে ঢাকবো। লাল শাক, সাদা শাক, নোটের শাক, কলমির শাক। কলমি থেকে মনে পড়লো, কে যেন কলমির শাক খেতে খুব ভালোবাসতো। যাই হোক, কলমির শাক না ইয়ে করবো, ওই শুক্তো, শুক্তো দিয়ে মাছটা ঢাকা যায় কিনা অনেক চিন্তা করেছে। বাপরে বাপ, আজকে শুক্তোতে যে পোস্ত, যে পাঁচফোড়ন, যে সর্ষে, যে রাঁধুনি বেটেছে, বাপরে বাপ, এতটা পোস্ত রাঁধুনি শিল্পাটায় বেটে শুক্তো করা কিন্তু কোনো মানে কোনো সহজ ব্যাপার না। যদিও পেঁপেটা পারা হয়নি, কারণ ধর কে পেঁপে মেপে পারে। আর এই তো দিদাকে ডেকে নিয়ে এসে যতটাই, ঠাম্মা পাশে আশেপাশেই থাকে, ঠাম্মাও বেকারই থাকে, তাই আমরা বলি ঠাম্মা ঠিক আছে একটু এসে করে দাও, হাতে তোমায় কিছু দেবো খুনি, তুমি এসে করো, একটু খাওয়া দাওয়া করে যেও খুনি। আর ঠাম্মার কোনো ইয়ে নেই, বললেই এসে করে দেবে, বুঝলে। আজকের ভিডিও না, এই দুজনা সোশ্যাল প্ল্যাটফর্মটা টাকা দেয়, কিন্তু এইখানে ভীষণ খতরনাক খতরনাক মানুষ বসবাস করে। সব থেকে খতরনাক ও, আর তার থেকেও খতরনাক ওর মালকিন। ইস, আজকে ওর মালকিনকে বলছে গাদ, কি বললো ওটা যেন, দাঁড়াও একবার দেখে নিয়ে। নাকি কোনো অনলাইন ডেলিভারি হয়, মানে তো প্রমোশনাল ভিডিও করে ওই অ্যাড্রেসে আসে। ওর কথা বলবো যে টিনা যে একটা আবলদা খাসি, সেইটা আবলদা খাসি, সন্দীপের এক্স ওয়াইফ আবলদা খাসি। মা গো, তুই আমার দারুণ নাম দিয়েছে, আবলদা খাসি।
থেকে সে আসছে। আবলদা খাসি, এই আবলদা খাসি, হ্যাঁ ঠিকানা রিভিল করার সময় মনে ছিল না? আবলদা খাসি, আবলদা খাসি কোথাকার, খাস দাস আর গতরটা বানিয়েছিস আবলদা খাসি। একদম পারফেক্ট নাম দিচ্ছিস, আবলদা খাসি। আবলদা খাসি আর তুই হচ্ছিস আবলদা শুটকি। তার জন্য আবলদাকে নিয়ে তুই তার আবার দোষগুলো ঢাকার জন্য আবার ভিডিও করে বসেছিস। নির্লজ্জ বেহায়া, দুটোই আবলদা, একটা শুটকি আর একটা খাসি। দুই আবলদা খাসি আর শুটকি এক জায়গায় হয়ে ওই এক ল্যাটা মাছ নিয়ে টানাটানি করছে। দিয়ে যাই হোক, আবলদা খাসিকে বলতে বসেছে দোষ, তা সে তোর ঠিকানা রিভিল করে দিয়েছে ভীষণভাবে। ঠিকানা রিভিল করার দরুনে সেখানে যে ফোন নাম্বারটা ছিল সেটা নাকি শোনা গেছে ওই যে সরকারের, ওই যে ওর বিএফ বয়ফ্রেন্ড আর ওই যে ছেলে বন্ধু এখনকার দিনে সবার থাকে, ওই ছেলে বন্ধুর কাছে যে ফোন, মানে ছেলে বন্ধুর বাবার নাম্বারটা দেখো সঠিকভাবে ওই যে লোকটা যে ফোন করেছে, শোনো এখানকার ইউআইটিতে যত বসবাস করে না সেগুলো এক একটা, ভুলে যাই বাবা, এক একটা সব খতরনাক 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 মানুষজন বসবাস করে। কারণ এরা না মানুষকে এমন করে দিতে পারে যে মানুষের স্ট্রোক এসে যাবে, মানুষ একবার চিতায় বলো হরি হরি বল, একদম চারটে বাঁশের মধ্যে নিয়ে বেঁধে দড়ি দিয়ে বেঁধে কাঁধে তোল নিয়ে গিয়ে ফেলে আয় শ্মশানে, এমন করে দিতে পারে এই ওয়াইটির কিছু মানে পাবলিক, মানে যারা ভীষণভাবে, জানো যেই সময় আমি আমার বাড়ির ডগিটাকে বিদায় করার জন্য যে জ্যোতিষশাস্ত্রের কথা বলেছিলাম, তাকে যে কিভাবে থেট, কিভাবে হ্যারেস, কিভাবে মানুষটা একটা বয়স্ক মানুষ মরতে মরতে বেঁচেছে, সেই কারণে বলছি এই আবলদা খাসি যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা আদতেও যার নাম্বার, মানে প্রথমে ভাবছিল তার নাম্বার কিনা বলবে, কিন্তু পরে ওর মনে পড়ল না আবলদা খাসি তো নিজে নিজের ভিডিওতে দিয়েছে। তা এ তো কত বড় আবলদা খাসি দেখো, সব থেকে বড় প্রমাণ 5-5টা বছর যাদের বাড়ি থেকে এসেছে, ভেতরে ওর যতই যুদ্ধ হোক, মানে আমি ওকে জাটা জুতো লাথি কিল চট থাপ্পড় ফোনের মাধ্যমে মারছিলাম, যেটা তোমাদের না বললেই নয়, আমি ভয়ঙ্কর রূপে ওকে থ্রেট দিচ্ছিলাম, বেশি গাঁড় পেঁয়াজি মারবে আমার সাথে, যত তোমাদের প্রেম কাহিনীর কল রেকর্ড আছে না সব শুনিয়ে দেবো। দেখেছো তো মন্দিরার বেলায় আমি কি ছিঁড়েছি, কি করতে পেরেছি, তাই শুনে নাও। আমার এগেনস্টে ভিডিও কর, নাহলে কমিউনিটি পোস্টে লিখে ক্ষমা চা। আমি এত থ্রেট দিয়েছি, এত থ্রেট, সেটা তোমাদেরকে আমি নাই বা বললাম, ওটা আমাদের ভেতরের কথা। সেই দিন ওর যা অবস্থা, যা খারাপ অবস্থা, যা কষ্টের ওর ছিল, কিন্তু ওর ভিডিও দেখলাম একটুও প্রকাশ পায়নি। তার মানে এখান থেকে তোমরা ধরে নাও 5 বছর ধরে ঘরে দরজা বন্ধ করে সেই পিটানো, সেই রামপাট জয়কার দয়কার দন্ত ন দিয়েছে ওর শ্বশুরবাড়ি, মানে বর্তমানে এখনও যেটা আছে, এক্স এখনও হয়নি, কারণ ও তো যেটা এখন যেটা বর্তমানে রয়েছে প্রেজেন্ট নাও যে শ্বশুরবাড়িটা রয়েছে ওটা তো চোরের বাড়ি, অনেক চুরি করে আছে, আর যেটা লিগালি আইনত শ্বশুরবাড়ি সেটা তো এখনও আছে। সেই শ্বশুরবাড়ির লোকরা প্রচণ্ড পরিমাণে যেভাবে ওকে মারতো, থাপ্পড় চর কিল ঘুষি, তারপরও মেয়েটা হাসি মুখে ভিডিও করতো, এমন করে ভিডিও করতো যে মানুষ ধরতে পারবে না। তা আমি দেখলাম না ও অভিনয়ে মাস্ত একদম, যেটা করেনি সেটা, যেটা করেছে সেটা, মানে ও যে কেঁদে কেঁদে অভিনয় করে এদের নামে মিথ্যেগুলো বলছিল, সত্যি ও পারফেক্ট অভিনেত্রী, যে মানুষকে অনেকবার চেষ্টা করিয়েছে, ধাক্কিয়ে ধাক্কিয়ে গুতিয়ে গুতিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে ও অত্যাচারিত হয়েছে, কিন্তু সন্দীপের ঘরের এই কঠোরপন্থী যারা সন্দীপকে ভালোবাসে তারা কিছুতেই মেনে নেয়নি, কিছুতেই শুনলো না তো শুনলো না, বুঝলো না তো বুঝলো না, বিশ্বাস করলো না তো করলো না। এখনও আমি তোমাদের যদিও বোঝাতে বসেছি যে ওইটা মাছটা আমি শাক দিয়ে ঢাকবো, মানে ওই কল রেকর্ডটা অ্যাকচুয়ালি ঠিকই শুনেছ যে ওর মালকিন ওর চোরের বাড়িতেই আছে, কিন্তু ও তবু না, ওটা চোরের বাড়িতেও নেই, কারণ যাকে ফোন করা হয়েছিল, যে ভদ্রলোককে ফোন করা হয়েছিল, সে ভদ্রলোক আদৌ চোরের বাবা তো না নকল, না সেটা বলা যাবে না, আদৌ ওই ফোন নাম্বারে, ওই ফোন নাম্বারটায় যে নাম্বারটা রিভিল হয়েছিল সেই নাম্বারটায় ফোন গেছে। তো অ্যাপসের মাধ্যমে ভয়েস চেঞ্জ করা ওটা পরের কথা, ওটা আমি পরের প্রশ্নে আসছি, পরে সাইডে রাখো, কিন্তু যে ফোনগুলো করা হয়েছিল আদতে সেই নাম্বারে করা হয়েছিল তো।
बात बदल दी, जज्बात बदल दी, एक मिनटों में सबका हालत ही बदल दी। वो फ़ोन कॉल असली थी तो मैंने नंबर जो डायल किया है वो उस नंबर से सही था, एक नंबर भी इधर उधर नहीं हुआ है। আজকে একটু ওর কমেন্ট বক্সটা আমি পড়বো, মানে সচরাচর আমি ওর কমেন্ট বক্স ওটা পড়ি না, তুই লোকের কমেন্ট বক্স পড়িস, আজকে একটু তোর কমেন্ট বক্সটা আমার পড়ার স্বাদ হলো। নাম্বারটা টিনা হয়ে আর বোঝাতে এসো না, আমরা যা বোঝার বুঝেছি। 138 মানে 39 নাম্বার আমি দিলাম, এই যে লিখেছো তাকে বলছি, নাতালি নাতালি নাতালিয়া পোড়াগ্রাম, আচ্ছা সে লিখেছো, এখানে রিপ্লাই এসেছে একদম ঠিক। দিদি আমাদের এত ভেবে কি হবে বলো, তোমার মালকিন কখন নিজের মুখ খোলে না, আজ পর্যন্ত ছেলেকে নিয়ে কিছু বললো না, আর ওই বিষয়গুলো ভালো লাগে না, সেখানে 101টা লাইক। যতই বলো তুমি তার থেকে বেশি বলো। এই দালাল তোকে বলছে ওর থেকেও তুই বেশি বলো। কেউ একটু ভালোভাবে মিষ্টি করে কথা বললেই তার উপরে পটে যাও, আবার তাকে সাপোর্ট করে অন্যায়কে প্রশ্রয় দিয়ে দাও। তোমার কাছে এগুলো আশা করতাম না, নিজের ব্যক্তিত্ব নষ্ট করে দিচ্ছ দিন দিন। যাই হোক ভালো থেকো। এখানে লিখেছে 156 জন লাইক দিয়েছে, আমি নিয়ে 57 জন হলো। এই যে লিখেছো তাকে বললাম। এখানে একজন লিখেছে মন্দিরার মতো গামলার কাছেও লাথি খেয়ে তবে মানবে যে ওটা আসল ভয়েস। চিন্তা নেই, খুব লাথি খাবে। আচ্ছা আরে ভাই আর কত দালালি করবেন, তুমি যা বলো নিজেকে অত্যন্ত চালাক ভাবে, বলে না অতি চালাকের গলায় দড়ি। তুমি যা বলো, ওর নাম আছে গামলা, নিজেকে অত্যন্ত চালাক ভাবে, বলে না অতি চালাকের গলায় দড়ি, মানে বলে না অতি চালাকের গলায় দড়ি। ওটা যে গামলার ভয়েস সেটা সবার থেকে ভালো কিন্তু তুমি বুঝবে, কিন্তু তুমি জেনেও গামলাকে আড়াল করছো। ইস তোর ভিউয়ার্সটা বলছে। এখানে 159টা লাইক, 58টা লাইক ছিল, 59 নাম্বার আমি দিলাম। আচ্ছা একদম ঠিক। কে সুকনি ওই সুকনি তো একই হোটেলে গিয়ে টাকা ইনকাম করে রিয়েলি গো। আচ্ছা কিছু তো বলার মুখ নেই তাই কাজের এক্সকিউজ বলছে, কি আর বলবো, যার যার লাইফ তার ব্যাপার। ওরে বাবাই এনি কি করবে বা বলবে, এগুলো গামলিকে সাপোর্ট করবে সেটা বলার কিছু নেই, আমরা ভিউয়ার্সরা সেটা জানি। একদম ঠিক, মানে তোকে আমার কি ইচ্ছা হলো রে তোর কমেন্ট বক্সটা পড়ার। আচ্ছা মন্দিরার যে ভয়েসগুলো শুনিয়েছিলে সেটা সত্যি মন্দিরার ছিল তো? কি রে মন্দিরার যে ভয়েসগুলো শুনিয়েছিলি সেগুলো মন্দিরার ছিল তো? দেখ ভয়েস প্রশ্ন করছে তোকে, সেটাও তো অন্য কারোর ভয়েস হতে পারে, তুমি আর প্রমাণ দিও তো, তুমি এর প্রমাণ দিও তো। এখানে 147 জন লাইক দিয়েছিল, আমি 48 জন দিলাম। আচ্ছা ঠিক ওটাও নকল। সেরা কমেন্ট। আচ্ছা কমেন্ট ডিলিট করছো কেন, সত্যিটা নিতে পারছো না? ইস আমার গনু কমেন্ট করেছে, আমার কমেন্টটাও ডিলিট করে দিয়েছে, যেই বলেছি যে এটা কোর্টে পৌঁছে কি প্রোডাক্ট করলো ওরা সত্যি মিথ্যে বিচার করে নেবে একদম, মানে কোর্টে পেশ করলেই ওটা সত্যি মিথ্যে হয়ে যাবে। মন্দিরার মতো টিনার কাছে লাথি খেলে তবে স্বীকার করবে এটা আসল ভয়েস। একে যারা বিশ্বাস করে তাদের জন্য 2 মিনিট সাইলেন্স, মানে 2 মিনিট সে সবার জন্য চুপ থাকলো, মানে যারা একে বিশ্বাস করো। তুমিও তো ম্যান্ডির ভয়েস রেকর্ডিং পাবলিসিটি
পাবলিকলি শোনাবার আগে ম্যান্ডির পারমিশন নিয়েছো? সাবাস সাব্বাস। আমার ভিউয়ার্সরা সবাই গামলার আসল রূপ চিনে গেছে। নিরাপদে হলে নিরপেক্ষ নাকি নিরপরাধ নিরপরাধ হলে এই ব্যাপারে ভালো ভিডিও করে বলতে, সেটা যখন বললে না তখন মনুষ্যত্ব সম্মতির লক্ষণ বুঝেছি। ও মানে সম্মতির লক্ষণ বুঝেছি, মনসম্মতির লক্ষণ বুঝেছি, বুঝলে? একদম ঠিক। ইস, তোকে কি বাজে বাজে কমেন্ট করেছে রে। তুমি তো মন্দিরার কিছু কল রেকর্ড করেছিলে তার পারমিশন ছাড়া, সেগুলো আবার শুনিয়েছিলে তোমার চ্যানেলে। ইস ইস, তোকে কিভাবে জুতাচ্ছে রে। ইস, তোর কমেন্ট বক্স তো আজকে একবারে ঝিঙালালা হু হু, ঝিঙালালা হু হু, ঝিঙালালা হু হু। তুই এইগুলো করিয়েছিস? কিরে, তুই ইউটিউব থেকে এইগুলো অর্জন করেছিস? চি 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 চি, সত্যি বোকার হর্দ, না হলে নিজের ঢোল নিজেই ফাটিয়েছে। সাবাস, ওরে সাবাস। তুমি ম্যান্ডিকে নিয়ে যে বলো সব ঠিক, সব ঠিক। এমনকি প্রিয়াকে নিয়ে যা বলো সেটাও মানা যায়, কারণ ও অনেক কিছু ভুল করেছে। বাট কে নিয়ে যেটা সাফাই দিচ্ছ, আমরা ভিউয়ার্সরা গ্যাস গ্যাস এ মুখ দিয়ে চলি না, মানে ঘাসে, সরি এটা ঘাস হবে, সরি সরি সরি, আমরা ঘাসে মুখ দিয়ে চলি না যে তোমার কথাটা বিশ্বাস করে নেব। ম্যান্ডিকে নিয়ে যেটা বলো সেটাও মানলাম, প্রিয়াকে নিয়ে যেটা বলো সেটাও মেনে নিলাম, প্রিয়া অনেক জায়গায় ভুলভাল করে, কিন্তু তুমি যে কথাটা এই ভাঙা সিদ্ধান্ত নয়ের ব্যাপারে বলো, সেটা মানতে পারলাম না। ছি ছি, তোকে ছি। আমরা ঘাসে মুখ দিয়ে চলি না। যে গেম খুললে, যে গেম খেলুক তা আমরা বুঝি, যে গেমটা খেলছে সেটাও বোঝে। কি সুন্দর শাক দিয়ে মাছ ঢাকা দিলে, আজে বাজে ভাঁট বকে চলেছে, মিথ্যেকে সত্যি করার চেষ্টা। দেখ, আমার কাছে ভিউজ কম আসুক, কিন্তু মানুষের কাছে যে আমি সত্যি কথা বলি আর সত্যির পাশে আছি, এটা তার পরম শান্তি। দেখ, আমাকে কখনো ফেস করতে হয় না সন্দীপ এটা করলো কেন, সন্দীপ এটা বললো কেন, সন্দীপ এটা এরকম করলো কেন, সীমাদি সন্দীপের ক্ষতি। সন্দীপ আমাকে কোনোদিন বিপদে ফেলে না। আচ্ছা, এখানে সব পরকিয়া করে মহিলাদের থেকে, তাহলে এখানে সব পরকিয়া করা মহিলাদের ঠেলা। হ্যাঁ হ্যাঁ, ওটা কি গলার স্বর মনে হচ্ছে না, তুমি বুঝবে, কারণ তুমি তো ওর সাথে ফোনে কথা বলেছো। আর স্বামীকে দেখো, স্ত্রী বলে স্বীকার করে না, আর বিক্রি করে গেছে। বাবা, স্বামীকে দেখো স্ত্রী বলে স্বীকার করে, কেন রে করবে? এই মুখপুরি, কেন স্ত্রী বলে স্বীকার করবে? কেন ফোন 98 দেবে রাতের বেলায়, থানা থেকে ফোন করে বরকে ভয় দেখাবে, এক্ষুনি উঠিয়ে নেব, পরপুরুষের সামনে নিজের অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করবে, কেন মেনে? মুখে জোড়া পায়ে লাথি মেরে তাড়িয়ে দেবে। ঠিক বলেছেন, বিএফের সঙ্গে থাকলে জন্যে আরও খারাপ হবে। তুমি এখনো সেই কথা বলছো আর না সরে এসেছো। সাবাস, ফালতু। সময় আসুক, তুই আর ঠিক বুঝতে পারবি। সিয়ানায় কোলাকুলি। ইস বাপরে বাপ, তোকে কি বাজে বাজে কমেন্ট করছে, আমি আর পড়তে পারছি না। গলার আওয়াজ যদি নাই থাকে তাহলে সরকার আবার কেন ফোন করলো? ওর বাবার ফোনে ফোন এসেছে বলে, কি রে? হ্যাঁ রে দালাল, দেখ আমাদের ভিউয়ার্সটা কত বুদ্ধিমান, আর তুই ঘাস খাস। তোর তো পেটি সহ্য হয় না, যে দোকান থেকে বিরিয়ানি কিনে এনে খেলে খেলে তোর স্টমাকটা যাবে আর ব্রেনে পড়ে যাবে আস্তরণ। কি সুন্দর লিখেছে। হ্যাঁ, গামলার গলার আওয়াজ যদি নাই হয়ে থাকে তাহলে ফোকলা
কেন বললো এটা আমার বাবার নাম্বার? এত তোর তোতলাচ্ছে কেন? ওই কল রেকর্ডটা মিথ্যা নয়, আর যদি মিথ্যা হয়ে থাকে তোমার মতো মিথ্যেবাদী একটা নেই। তুমি অনেক কল রেকর্ডিং শুনিয়েছো, তার মানে তুমিও মিথ্যে তথ্য দাও। আমরা তোমার ভিউয়ার্সদের মতো আমরা বোকা নই, বা সব জেনেও গামলা সব জেনেও ঢিঠ হয়ে থাকি না। আচ্ছা, গল্পটা দারুণ ছিল, কিন্তু কিছু মনে করিস না, আমার কিন্তু ভালো লাগেনি। যাক, তোর অনেক কমেন্ট পড়েছে রে, 240টা কমেন্ট, মাত্র 385টা লাইক। মানে তোকে গালাগালি দেওয়ার জন্য মানুষ বেশি এটা খুলেছে। মানে তোর ভিউজটা যেটা হয়েছে, তার মানে ধরে নেবি এই যে প্রত্যেকটা লোক লিখেছে সেই গালাগালি দেওয়ার জন্যই তোর চ্যানেলটা খুলেছে। ইস, কি অবস্থা তোর, তোর দুঃখের কুল কিনারা নেই। ই রাম! আচ্ছা, তাহলে গামলার পরের বার ফোনটা করে আরও আবলা, ও তো আবলি নাকি বললি, গাবলি, গাধি, একদম বোকার হদ্দ নামটা সন্দীপ এমনি দেয়নি, একদম ঠিক। যে যেরকম গাধি হয় সে সেরকম গাধার মতো কিছু কাজ করে যায়, আর গাধিদের পছন্দ গাধা। গাধাকে পছন্দ করেছে বলে দেখ, গাধা পরের বার আবার রিটার্ন করেছে করে, হ্যাঁ এই তুমি আমার বাবাকে কেন ফোন করে, হ্যাঁ তুমি বাবাকে ফোন করেছো, তুমি আমার বাবার সঙ্গে মিসবিহেভিয়ার করছো, হ্যাঁ তুমি এটা যা ফোন নাম্বার নাই থাকলে তোমাকে এখানে ফোন করতে হবে, এটা কি আমরা ওটা ঠেকা নিয়ে বসেছি? হ্যাঁ, ওই 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 ওই। যাই হোক, অনেক চেষ্টা করলি, তুই কোন শাক দিয়ে মাছটা ঢাকতে পারলি? পারলি কি? দেখ তুই কত বড় মিথ্যেবাদী, কত বড়, তোর ভিডিওর ভেতরে আর কিচ্ছু নেই। ও সত্যবাদী সত্য কথা বলে, সত্যের পাশে থাকে। এখন তোমরা প্রমাণ করে নিতে পারবা যে ও কখনোই সত্যি কথা বলে না, বলেনি। ও যখনই বলে মিথ্যা কথা বলে, আর একটাই কাজ করে, পেছনে লাগে। কিচ্ছু করতে পারবি না, কিচ্ছুটি করতে পারবি না। এই জন্য বলে কঠোর, কঠোর ভালোবাসা। প্রত্যেকটা মানুষ একে কঠোর ভালোবাসে এবং জানে ছেলেটা জেনুইন, একদম 200% জানে। তার জন্যে তুই কুত্তা হয়ে যাবি, বরং আগে পরে তুই কুত্তার মতো ঘেউ ঘেউ করতে করতে দেখবি তোর মুখের সমস্ত ভিউয়ার্সরা, কারণ তুই তো সঠিক পথে চলিস না, সমস্ত ভিউয়ার্সরা তোর মুখের মধ্যে ছিস হিস করবে, করে মানে চলে যাবে। কারণ তুই ওই হিস খাওয়া ছাড়া তোর কোনো উপায় থাকবে না। এত নির্লজ্জ, বেহায়া, অসভ্য, ইতর, জানোয়ার, সেই কারণে তুই এই রকম নোংরামি করিস। একদম তুই সেই কারণে নোংরা, নিজে একটা নোংরা, তাই নোংরাকে নিয়েই তোর মানে চলতে ভালো লাগে। কোনো ভালো মানুষকে নিয়ে তুই চলতে পারিস না, না তুই চলতে পারিস না, তোর কাছে কোনো ভালো মানুষ আসে। যখনই দেখবে এই অপরাধ করেছে, যে ক্রিমিনাল লয়ার যেটা থাকে, দেখো কোর্টে বা যে কোনো ব্যাপারেই থাকে, ক্রিমিনাল লয়ারগুলো যে থাকে, তারা দেখবা যত খারাপ কাজ করে এসেই ওই লয়ারকে ধরবে, যে বাঁচাও 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 প্রভু বাঁচাও। তা এরাও ঠিক, এ হচ্ছে ওই ব্র্যান্ড অ্যাম্বাসাডার যেটাকে বলা হয়। তার জন্যে যে যেখানেই কুকর্ম কুকীর্তি করে আসবে সে দৌড়ে আসবে, দিদি বাঁচাও, দিদি এসে গেছি, দিদি আমার যত কুকীর্তি ফাঁস হয়ে যাচ্ছে, দিদি এই ওয়াইটিতে টিকে থাকতে গেলে তাহলে তুমি একটু আমার হয়ে লড়ো, একটু ঝাঁটা যুদ্ধ খাও, আমার ভালো, ভালোর পাশে ভালো মানুষরা দাঁড়াবে, তাদের শুধু প্রশংসা প্রশংসা, আর তুমি খাবা লাথি আর ঝাঁটা। তার বদলে হ্যাঁ হ্যাঁ টেবিলের তলা দিয়ে ওই মাঝে মাঝে ফোন, গুগল পে, ফোনপের মাধ্যমে কিছু না কিছু পাঠিয়ে দেবো। আমি বসিয়ে বসিয়ে এইগুলোকেও খাওয়াবো, সোশ্যাল প্ল্যাটফর্মে তো ইনকামের জায়গা না, এখান থেকে ইনকাম করব। তুমি যেমন মিথ্যেবাদী, তোমার মতো গুছিয়ে সাজিয়ে সুন্দরভাবে মিথ্যে কেউ প্রেজেন্ট করতে পারে না, না পারবেই না। কোনো সুস্থ স্বাভাবিক ভালো মানুষরা এই রকমভাবে মিথ্যেকে সত্যি রূপে প্রেজেন্ট করতে পারবে না, তুমি যেটা পারবা। সেই কারণে প্রত্যেকটা যখনই লাথি খাবে, যখনই ঝাঁটা খাবে, যখনই তার মুখে চুনকালি মেখে যাবে, সে দৌড়ে চলে যাবে তোকে ধরতে, আর তুই তার হয়ে সাফাই গাইতে বসে যাবি। ইস, কী সাফাই গাইলে এগুলো? হ্যাঁ, কল রেকর্ড ফাঁস করা অপরাধ তুই বলছিস? তুই না দেখা ভিডিওর কথা বলা অপরাধ তুই বলছিস? তুই খিস্তি কামারি ভিডিওতে দেওয়া অপরাধ তুই বলছিস? ও মাই গড! তো চলো আরও অনেক কিছু বলবো। প্রচুর কাজ করে, প্রচুর কাজ, মানে গামলা তো বাইরে ভাই, গামলা গামলা ভরে ভরে কাজ করে, যেই কাজের শেষ নেই। প্রচুর খাটতে পারে মেয়েটা, প্রচুর। এত এই জন্যই তো প্রচুর শ্বশুরবাড়িতে ওকে খাটিয়ে খাটিয়ে নিয়ে নিংড়ে নিয়েছে।
নিংড়ানোর পরেও তারপর ওর চুলের মুঠি ধরে ছ্যাঁক করে গ্যাসের মধ্যে ছ্যাঁকা দিয়ে দিয়েছে। সেই কারণেই তো ওর প্রেমিকের হাত ধরে বাপের বাড়িতে এসেছে। আর বেশি দিন থাকলে গো, ইস, আর বেশি দিন, আর 2-1টা দিন থাকলে বলো হরি হরি বল, কাঁধে কাঁথায় মুড়িয়ে কাঁধে তোল হয়ে যেত আর 2-1টা দিন থাকলে। কিন্তু ভাগ্যক্রমে তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় গামলা তার সশরীরে সুস্থভাবে তার বাপের বাড়ি পৌঁছে গেছে এই তোতলা ফোকলা চোরের কারণে। কারণ তোতলা ফোকলা ভেতরে অনেক গুণ, কারণ তোতলা ফোকলা একসাথে গামলাকেও চালায় আর এই শুটকিকেও, খাসিকেও চালায়, আবলা খাসিকেও চালায়, আবলা শুটকিকেও চালায়। তাই আবলা শুটকি আর খাসি নিয়ে এখন ফোকলা ভীষণ খুশিতে আছে। কারণ ফোকলা পাত 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 পাত, আমি কোনোদিন কথা বলিনি, এই জন্য আমি জানি না, তবে কল রেকর্ডগুলো শুনে আপনি আপনি একটা বয়স্ক মানুষকে মানে বলতে, হ্যাঁ, তার সঙ্গে অফেন্সিভ ব্যবহার করছেন। হ্যাঁ, কি বললে? অফেন্সিভ ব্যবহার, অফেন্সিভ কার্যকলাপ, অফেন্সিভ মানে থ্রেড, সারা থ্রেড দিচ্ছে। ধরুন না, মানে গুলটি এমন জায়গায় মারবো না, বড় বড় লেকচার। এই জন্যই ওই যে ওইটা খাসিটা, আবলা খাসিটা এই লেকচারবাজি শিখেছে। হ্যাঁ, ওর সঙ্গে কথা বলে আর আবলা খাসিটা বড় বড় লেকচার মারে। কী রে, গিফট নেওয়ার লোভে বলছিলি নাকি যে এখন এসো না, 2 দিন পর এসো, ফোনটা ধরেছিলি গিফট পাবি বলে? বল, ভেবছিস যে কোনো ভিউয়ার্স যখনই আমাদের বাড়িতে আসবে নিশ্চয়ই কোনো না কোনো গিফট নিয়ে আসবে। গিফটের লোভেই কিন্তু ফোনটা ধরে ফেলেছে। এটা আমি বলছি না, আমার এক ভিউয়ার্স কমেন্টে লিখেছে যে সীমাদি ফোনটাকে আর এমনি ধরেছিল, ও ভেবেছে যখন বাড়ি ঢুকবো তখন এই ভিউয়ার্সটাকে ডেকে নেবো, গিফট পাবো। তবে একটা জিনিস তোমরা দেখো, ও নাকি ভিডিওতে শুনছিলাম ছোট ছোট ইউটিউবারদের ভিডিও দেখতে খুব ভালোবাসে। কিন্তু যখন মেয়েটা ফোন করে বলছিল আমি ছোট চ্যানেল, আমার চ্যানেলটা প্রমোট করে দেবো, আমি তো প্রমোট করি না। তার মানে মুখ আর পোঁদে কথা বলে, মানে যেটা বলে, যেটা তোমাদের কাছে বলে সেটা আসলেও সত্যি না। ওর পুরো ফেক লাইফ, ফেক কথাবার্তা, ফেক। কারণ ওর মনের ভেতরে চলছে যেটা, সেটাও তোমাদের কাছে প্রকাশ করছে না, তার মানেই ফেক। তার মানে ফেক হাসি, ওর ফেক লাইফস্টাইল, ও ফেক। আমরা রিয়েল, আমার কষ্ট হচ্ছে তোমাদের কষ্টটা জানাবো, আমার কষ্ট নেই আমি জানাবো না। আমি আনন্দ আছি, তোমাদের আনন্দের মুহূর্ত শেয়ার করবো, আমি দুঃখে আছি, আমি দুঃখের মুহূর্ত শেয়ার করব। তার মানে ও যেটা আমাদের কাছে শেয়ার করে সেটা রিয়েল নয়। ও যে রিয়েল লাইফটা শেয়ার করে থাকে, ও রিয়েলে যে ওর ওপরে অত্যাচার ফোকলা করে, ওর ওপরে ওর মা বাবা টর্চার করে, ওর ওপরে ওর দাদা বৌদি যে অকথ্যভাবে নোংরা নোংরা কথা বলছে, সেগুলো আমাদের কাছে তুলে ধরে না। কারণ আমাদের কাছে ও ভালোভাবে ভিডিও করে, সুন্দর প্রেজেন্ট। কারণ এটাই তো ওর দালাল বোঝাতে চাইলো যে আমার সাথে ওর যে ঝড় চলছিল আর ওর মনের পরিস্থিতিও যে পরিমাণে খারাপ ছিল, ও আসলে যে কঠিন পরিস্থিতিতে যাচ্ছিল, কিন্তু সেটা তোমাদের সামনে ও তুলে ধরেনি। ও যেটা তুলে ধরেছে পুরোটাই ওর বিপরীতটা। আমি এখন তাহলে বলছি, তার মানে ওর মা উঠতে ওকে জুতো দিয়ে মারে। এই আধখাসিটাকে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে বলে আধখাসিকে উঠতে বসতে জুতো ঝাঁটা দিয়ে পিটায়। ওর বাবা তো ওর চরিত্র নিয়ে ছেড়খানি করে, এবং ওর ভাই ওকে নোংরা নোংরা কথা বলে। কারণ ওর ভাই আর বৌদির সংসারে এর কারণে ওদের সুস্থ জীবনযাপন করা কষ্ট। কিন্তু ও তোমাদের সামনে যেটা দেখাচ্ছে হ্যাপি ফ্যামিলি, সেটা নয়। নো 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 নো। সেই জন্যে তোমরা কি ওর ভিডিওগুলো বিশ্বাস করবে? ও যেগুলো ভিডিও করছে, যেগুলো ওর লাইফে ঘটছে, ও কিন্তু সেগুলো তোমাদের দেখাচ্ছে না। যেগুলো ঘটছে না, একটা ফেক মানে ফেক লাইফ, ফেক দিন তোমাদের কাছে শেয়ার করছে। না সেই দিনের কোনো আসলিয়াত আছে, না অ্যাকচুয়ালি ওর জীবনে যেটা ঘটছে ও সেটা তোমাদের দেখাচ্ছে। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? দালাল সে চেষ্টাই করে যাচ্ছে। ওফ মাই গড, দালাল তো দালালি মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস, ফ্যান্টাবুলাস। তো দালালি পৃথিবী মানে সব দালালকে হারিয়ে দিয়েছে। তুই অস্কার জিতেছিস, তুই অস্কার প্রাইজ পেয়েছিস ওই দালালি করতে গিয়ে। কারণ এইরকম হাতে নাতে ধরার পর কিভাবে তাকে দালালি করে তার কে উঠাতে হয় তোর কাছে শিখতে হয়। তার জন্য তুই যে কী জুতো খাচ্ছিস, তো সুপারিগুলোর মধ্যে জুতো মারছে না কেন? আমি প্রত্যেককে বলবো, প্রত্যেকে ওর সুপারির মধ্যে জুতো মারো সুপারি, যেটুকু আছে সেটুকু যেন ডেবে যায়। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।